এইভাবে এসইও করো না বলেই তোমাদের চ্যানেলে কিন্তু ভিউজ আসে না। তোমাদের চ্যানেলে ওই ভিউজ ৫ থেকে ১০টা, ১০ থেকে ২০টা, ১০০, ২০০ এইরকমই ভিউজ এসে কিন্তু পড়ে থাকে। আজকে আমি তোমাদের সঠিক এসইও করা শেখাবো। আজকে এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কিভাবে এসইও করতে হয় একটা ভিডিওতে। সহজভাবেই তোমরা কিন্তু করতে পারবে। এবারে সবার প্রথম বলি এসইওর ফুল ফর্ম কি? এসইওর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো ইউটিউবে যখন আমরা এসইও প্রপার করি তখন অডিয়েন্স সার্চ করে ভিডিওটা দেখে বা ইউটিউব সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওটা পাঠায়। তো আজকে এই ভিডিওতে বলবো এসইও করার গুরুত্ব কি বা সঠিকভাবে এসইও তোমরা কিভাবে করবে। জানতে হলে আজকে ভিডিওটি তোমাদের সম্পূর্ণ দেখতে হবে বিনা স্কিপ করে। আশা করছি এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটা দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না অনলাইনের মাধ্যমে, তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো সবার প্রথম বলি তোমাদের, এই যে এসইও, এসইও করবে কেন? এসইও জিনিসটার মানে হচ্ছে তোমাদের বললাম যে এসইওর ফুল ফর্ম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো ইউটিউব দুজনের ডাটা কালেক্ট করে, এক হচ্ছে ক্রিয়েটরদের, দুই হচ্ছে যারা অডিয়েন্স তাদের। অডিয়েন্স কি সার্চ করছে বা ক্রিয়েটররা কি লিখছে, এই দুটোর মধ্যেই কিন্তু ইমপ্রেশনটা যায়। তো আমরা যদি প্রপার ভাবে এসইও করি তাহলে কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওটা পৌঁছাবে। এবার দেখো চ্যানেল এসইও বা ভিডিও এসইও দুটো কিন্তু ডিফারেন্ট। ধরো তোমরা চ্যানেল এসইও করেছো, ভিডিও যদি লং ভিডিও আপলোড করো তাহলে তোমাদের ভিডিওটাকেও কিন্তু এসইও করতে হবে যাতে সার্চে যায়। চ্যানেল এসইও তোমরা যারা অনেকে আমার কাছে আসো তারা এসইও জানো যে কিভাবে কি করি বা চ্যানেল কিভাবে এসইও করে দিই বা কি কি কিওয়ার্ডস দিতে হয়। ধরো তোমাদের চ্যানেলে তোমরা কুকিং ভিডিও আপলোড করছো, সেখানে তার ডান্সের কিওয়ার্ডস দিলে হবে না, তাহলে অডিয়েন্সের কাছে পৌঁছাবে না। বা তোমরা ধরো ডান্স ভিডিও করছো, তাহলে তোমাদের নিশ্চয়ই টেক রিলেটেড কিওয়ার্ডস দিলে হবে না। তো সঠিকভাবে এসইওটা করতে হবে। তো সেইভাবেই আমি তোমাদের একটি চ্যানেল দেখাচ্ছি, একটি চ্যানেল না সরি আমার চ্যানেলে দেখাচ্ছি, একটি ভিডিও দেখাচ্ছি, ঠিক আছে? তো যাই হোক, এইখানে দেখো এই ভিডিওটিতে ৭,৭০,০০০ ভিউজ হয়েছে। এই ভিডিওতে ৫,৩৪,০০০ ভিউজ হয়েছে। এই ভিডিওতে ২,৯৬,০০০ ভিউজ হয়েছে। এই ভিডিওতে ২,১৪,০০০ ভিউজ হয়েছে। তো আমি যখনই সঠিকভাবে এসইও করা শিখলাম তখনই কিন্তু আমার ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করলো। তোমাদের ভিডিও যদি সঠিকভাবে তোমরা এসইও করতে পারো তাহলে তোমরাও তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবে এবং লাইফ টাইম ভিউজ পাবে। আমি অ্যানালিটিক্সে গিয়ে তোমাদের একটু দেখাচ্ছি। দেখো এই যে ভিডিওটা, এই ভিডিওটা আমি প্রতিদিন ভিউজ পাই। এই ভিডিওটা গত ২ বছর আগে আমি আপলোড করেছি। ২ বছর ধরে এখনো স্টিল নাও কন্টিনিউ আমার এই ভিডিওটাতে ভিউজ দিয়ে যাচ্ছে এবং রিয়েল টাইম ভিউজটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ১৬৮৮, ঠিক আছে? এবং ইউটিউব সার্চ থেকে ভিউজ আসছে, মানে আমার এই ভিডিওটি তাহলে সঠিক এসইও করা হয়েছে। তো যাই হোক, এখানে দেখো রিচ অপশনে যাচ্ছি। রিচ অপশনে গেলে এখান থেকে আমরা দেখতে পাবো এই ভিডিওটি কোন কোন সার্চ টার্ম থেকে আমাদের ভিউজ এসছে। তো এখানে আমরা দেখো রিচ অপশনে গেলে এই নিচের দিকে একটা অপশন পাবো ইউটিউব সার্চ টার্ম বলে, ইউটিউব সার্চ টার্ম ক্লিক করব, ঠিক আছে? তো ক্লিক করার পরে এখানে দেখো ভিডিও এডিটিং বলে সার্চ করেছে এবং ইউটিউব আমার ভিডিও পাঠিয়েছে, ২০,০০০ অডিয়েন্স দেখেছে। ইনশর্ট ভিডিও এডিটর বলে সার্চ করেছে, ১৪,০০০ অডিয়েন্স দেখেছে। আমি একটু লাইফ টাইমে দেখিয়ে দিচ্ছি। তো লাইফ টাইমের এখানে দেখতে পাচ্ছ ভিডিও এডিটিং অ্যাপ বলে সার্চ করেছে, ৮,৪০০ জন দেখেছে। ভিডিও এডিট করে কিভাবে বাংলায় লিখেছে, সেখানে ৫,৯০০ জন দেখেছে। এখানে দেখো ভিডিও এডিটিং বলে লিখেছে, ৫,৮০০ জন দেখেছে। ভিডিও এডিট कैसे করে হিন্দিতে লিখেছে, তাও কিন্তু আমার ভিডিও ইউটিউব সাজেস্ট করেছে। কেন করেছে চলো তো এই ভিডিওটা আমি কিভাবে এসইও করেছি সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। এডিট অপশনে যাচ্ছি। এডিট অপশনে গিয়ে সবার প্রথমে পেন আইকনটা আমি ক্লিক করছি, সরি পেন আইকনে ক্লিক করব না, এই এডিট অপশনে যাব। এডিট অপশনে গিয়ে একটু নিচের দিকে শো মোর অপশনে ক্লিক করব, ঠিক আছে? শো মোর অপশনে ক্লিক করব, ডেসক্রিপশনে যাব, ওকে? তো ডেসক্রিপশনে গিয়ে এখানে দেখো আমি কি কি কিওয়ার্ডস দিয়েছি। এবার এই কিওয়ার্ডস গুলো পাবো কোথায় সেটাও আমি বলে দিচ্ছি। তো এইখানে দেখো ইওর কোয়ারিজ বলে এখানে প্রচুর কিওয়ার্ডস আমি দিয়েছি। দেখো এখানে প্রচুর কিওয়ার্ডস আমি এখানে লিখে দিয়েছি, ঠিক আছে? এখানে প্রচুর কিওয়ার্ডস আমি লিখে দিয়েছি, তারপরে কিছু হ্যাশট্যাগ দিয়েছি। তো এই কিওয়ার্ডস গুলো এখন আমি পাবো কোথা থেকে, এখন প্রশ্ন এটা। তো আমি সোজা চলে যাব ইউটিউবে, ঠিক আছে? তো ইউটিউবে যাব, ইউটিউবে গিয়ে এখানে সার্চ করব
এইখানটা ইউটিউবে গিয়ে সার্চ করব ইনশর্ট এডিট টিউটোরিয়াল, ঠিক আছে, ইনশর্ট এডিট টিউটোরিয়াল। যে চ্যানেলের ভিডিও প্রথম আসবে, ধরো এই চ্যানেলের ভিডিওটি প্রথম এসছে, ঠিক আছে, বাংলাতে, তো আমি এই চ্যানেলের ভিডিওটি ক্লিক করব। ওকে, ক্লিক করলাম, মোর অপশন আছে এখানে, মোর অপশনে ক্লিক করলাম। এবার শো মোর অপশন আছে, এখানে ক্লিক করলাম, দেখবো কোনো কিওয়ার্ডস দেওয়া আছে কি, কোনো কিওয়ার্ডস দেওয়া নেই, ব্যাক করে বেরিয়ে যাব, ঠিক আছে। এরপরে দেখবো নিচে আর কোন ভিডিও আসছে, এবার নিচে আমার ভিডিওই সাজেস্ট হয়েছে, এখন যেহেতু ভিউজ এসে গেছে তার জন্য আমার ভিডিও সাজেস্ট হয়েছে। তারপর দেখো এটা 4 মাস আগে ভিডিও আপলোড করেছে, এটা দেখো 10 মাস আগে ভিডিও আপলোড করেছে, তো এই চ্যানেলটাতে যাই। সেম ভাবে আবার শো মোর অপশনে ক্লিক করব, এইখানে দেখো কিছু কিওয়ার্ডস আমরা পেয়ে গেছি, তো এই কিওয়ার্ডস গুলোই আমরা ডেসক্রিপশন বক্সে আমরা যখন ভিডিও আপলোড করব সেইখানে আমরা দিয়ে দেবো। এবার কিওয়ার্ডস গুলো কিভাবে দেবো, আগে পরে করে দেবো, পুরোটাই দেবো না ওইভাবে, ঠিক আছে। তো এই কিওয়ার্ডস গুলোই আবার আমরা ট্যাগ সেকশনে লিখবো, আলাদা আলাদা ভাবে, এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, নিয়ে আলাদা আলাদা ভাবে লিখে লিখে দিতে পারো। এখানে যে হ্যাশট্যাগ এই চ্যানেলটি ইউজ করেছে সেই হ্যাশট্যাগও তোমরা দিতে পারো। তো যাই হোক, এইভাবে আমরা কিওয়ার্ডস গুলো নেব, কিওয়ার্ডস গুলো পাবো বা ভিডিও টাইটেল পাবো। সেম ভাবে এখানে দেখো একটা প্রথম ভিডিও দেখলাম, এখানে 2 মিলিয়ন ভিউজ হয়েছে, ঠিক আছে, 1 বছর আগে ভিডিওটি আপলোড করেছে, সেই ভিডিওটি ক্লিক করব, ক্লিক করে মোর অপশনে যাব, এই যে মোর অপশনে যাব, এখানেও দেখবো যে এই চ্যানেলটি কি কি কিওয়ার্ডস দিয়েছে। এই যে দেখো কিওয়ার্ডস, ভর্তি কিওয়ার্ডস আছে এই চ্যানেলটায়। এখানে হ্যাশট্যাগও আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রচুর হ্যাশট্যাগ দিয়েছে, ঠিক আছে, এখানে প্রচুর হ্যাশট্যাগ দিয়েছে, এবং এখানে ওপর দিকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর কিওয়ার্ডসও দিয়েছে। তো এই কিওয়ার্ডস গুলোকেই আমরা লিখবো এক এক করে, স্ক্রিনশট তুলে নিতে পারি। এরকম ভাবে তোমরা সহজে লিখতে পারো, এরকম জাস্ট একটা স্ক্রিনশট তুলবে, ঠিক আছে, এরকম স্ক্রিনশট তুলবে, তুলে প্লে স্টোরে যেতে পারো, কপি টেক্সট অন স্ক্রিন এই অ্যাপ্লিকেশনটা নিয়ে নিতে পারো। তা আমি এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে কিভাবে তোমরা কি লেখাগুলো লিখবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এইখানে তোমরা ব্যাক করছি, আবার যাচ্ছি, এই যে এখানে তোমরা যে ফটোটা স্ক্রিনশটটা নিয়েছিলে ওটাতে ক্লিক করবে, ক্লিক করে এইখান থেকে ক্রপ করে নেবে, ঠিক আছে, পুরোটা আমাদের লাগবে না, যতটুকুনি লাগবে আমরা ক্রপ করে নেবো, ঠিক আছে। ক্রপ করে রাইট চিহ্নতে ক্লিক করব, এবারে রাইট চিহ্নতে ক্লিক করব, এখানে দেখো সব লেখাগুলো চলে আসবে আমাদের টেক্সট হিসেবে, ঠিক আছে। এবার এইখান থেকেও তোমরা টেক্সট গুলোকে কপি করে পুরোটাই কপি করে নিতে পারো, ঠিক আছে, পুরোটাই কপি করে নিতে পারো, নিয়ে তোমরা নোটিস অপশনে চলে যেতে পারো, নোটস, নোটস অপশনে, তোমাদের ফোনে যে নোটস অপশন আছে সেই নোটস অপশনে চলে যেতে পারো, গিয়ে এখান থেকে এটা লিখে নিতে পারো। এইবারে এটাকে কাট করে করে আগে পরে করে নেবে, কাট করলাম, এটাকে একটু ব্যাক করব, এটাকে ওপরে দিয়ে দেবো, শেষের দিক থেকে উপরে দিয়ে দেবো, পেস্ট করে দেবো, ঠিক আছে। তো এইভাবে করে দিলাম, দিয়ে এবারে আবার শেষের যেগুলো আছে সেগুলোকেও কাট করব, করে মিডিলে দিয়ে দেবো, এই যে মিডিলে দিয়ে দেবো, ঠিক আছে। দিয়ে এবার এইগুলোকে কপি অল করব, সিলেক্ট অল করে কপি করব, কপি করে আমরা আমাদের ভিডিওর মধ্যে অ্যাড করে দেবো, ঠিক আছে, আমরা আমাদের ভিডিওর মধ্যে এখানে অ্যাড করে দিতে পারি। এই যে এইখানে ধরো আমরা ভিডিওর মধ্যে অ্যাড করে দিতে পারি, বা ভিডিওর মধ্যে এখানে লিখতে পারি ইওর কোয়ারিজ বলে, লিখে পরপর কিওয়ার্ডস গুলো সাজিয়ে দিতে পারি, ঠিক আছে। এবার এই কিওয়ার্ডস গুলোর মধ্যে কিছু কিওয়ার্ডস নিয়ে আমরা দেব ট্যাগ সেকশনে। কোন ট্যাগ সেকশন কোনটা, এইখানে হচ্ছে অ্যাট্রিবিউট এন্ড ট্যাগ বলে লেখা, এই দেখো ট্যাগ সেকশনেও আমি অনেকগুলো কিওয়ার্ডস দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানেই শেষ নয়, আরো বলছি, দাঁড়ো। এবারে আমরা এটাকে সেভ করে নেবো, ব্যাক করব, আমি আবার ভিডিওটিতে চলে যাচ্ছি। এইবারে দেখো এখানে তোমরা দেখতে পাবে রিচ, এখানে দেখবে রিচ বলে যে অপশনটা আছে, এই অপশনে তোমরা দেখতে পাবে যে এখানে ইউটিউব সার্চ টার্ম বলে লেখা, এই ইউটিউব সার্চ টার্ম গুলোকেও সেম ভাবে স্ক্রিনশট তুলবে, স্ক্রিনশট তুলবে, পরপর এরকম ভাবে কয়েকটা স্ক্রিনশট তুলে নেবে, নিয়ে এখানে আবার সেম তোমরা কপি টেক্সট অন স্ক্রিন যে অপশনটা আছে, আমি তোমাদের যে অ্যাপ্লিকেশনটা বললাম ওখানটায় চলে যাবে, এটা প্লে স্টোর থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এখানে গিয়ে সেম ভাবে আবার আমরা ওই কিওয়ার্ডস গুলোকেই নিয়ে নেবো, ঠিক আছে। এখানে আমরা কিওয়ার্ডস গুলোকে ক্রপ করে নেবো, পুরো লেখা আমাদের দরকার নেই, যেটুকুনি প্রয়োজন সেটুকুনি আমরা ক্রপ করে নেবো। দেখো লেখাগুলো এইভাবে চলে আসবে, দেখো লেখাগুলো কিভাবে চলে আসবে তোমরা দেখতে পাবে, এই দেখো পুরো লেখাগুলো আমাদের চলে এলো। সেম ভাবে এইগুলোকেও আমরা এই অপশনটায় ক্লিক করে কপি করে নেবো, এই অপশনটায় ক্লিক করে কপি করে নেবো। কপি করে নিয়ে এখানে আমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে সেম ভাবে এই পেন আইকনে ক্লিক করে ডেসক্রিপশন বক্সে লিখে দিতে পারবো যে মাই অডিয়েন্স সার্চ বলে, ঠিক আছে, এখানে নিচের দিকে লিখে দেবে, আমি অলরেডি এখানেই লিখে দিয়েছি, তো তোমরা চাইলে এখানে মাই অডিয়েন্স সার্চ বলে লিখে দিতে পারো, ঠিক আছে, অডিয়েন্স
সার্চ, ঠিক আছে? লিখে পেস্ট করে দিলে এখানে এই পেস্ট গুলো হয়ে গেল। এবার ব্যাক করবে, করে সেভ করে দেবে। কিওয়ার্ড সেকশনেও কিন্তু ওগুলো তোমরা লিখে দিতে পারো, ঠিক আছে? তো এইভাবে যদি তোমরা প্রপার ভাবে একটা ভিডিওকে এসইও করো, তাহলে দেখবে তোমাদের ভিডিওতেও প্রপার ভিউজ পাচ্ছ এবং ভিডিওটা সার্চে যাচ্ছে। সার্চে যদি যায় এবং সার্চে যদি যায় তো অটোমেটিক ভিউজ বাড়বে। আমার এই ভিডিওটা দেখছো তোমরা ১ নম্বরে র‍্যাঙ্ক হচ্ছে, ৭ লাখ ভিউজ হয়ে গেছে। তো যদি একবার সার্চে চলে যায়, প্রত্যেকটা ভিডিও যে সার্চে যাবে এমনটা নয়, কিন্তু আমাদের ট্রাই করতে হবে। হার্ড ওয়ার্কের সাথে সাথে আমাদের স্মার্ট ওয়ার্ক করতে হবে। যদি আমরা সঠিকভাবে এসইওটা করি, সঠিক অডিয়েন্সের কাছেও ভিডিওটা পৌঁছাবে। এবার এই যে ভিডিও এসইও করা আলাদা, চ্যানেল এসইও করা আলাদা। চ্যানেল এসইও রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখতে পারো। আর যদি তোমরা চ্যানেলের সেটিং এসইও করতে চাও, তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের চ্যানেল সেটিং এসইও করে দিই, তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে এইবারে ভিডিওটি শেষ করা যাক। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও যদি প্রথমে ভুলে গিয়ে থাকো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলি দেখতে থেকো। চলো টাটা।